আহ, প্রায় রোজার ঈদে গেছিলাম, তারপর এখন আবার কোরবানি ঈদে। আহ, যাইতে এখনো তো ছাড়তাছে না, ছাড়লে হয়তো বা একটু ভালো লাগবো। আর বাড়িতে পৌঁছানোর পর আরো একটু বেশি আনন্দটা হইব। আর টিকিট নিয়ে বলতে, যেমন গতকালকে টিকিট কাটার অনেক চেষ্টা করছি। গতকালকে টিকিটটা যখন 10 দিন আগে ছাড়ছে, তো আমি লগ ইন করার পরে সাথে সাথে লগ আউট করে দেয়। আর যেই টিকিটেই ক্লিক করি সেই টিকিটটাই সাথে সাথে বুকিং দেখায়। মানে এমন অবস্থা, 8টা বাজে যে টিকিটটা ছাইরা দিয়েছে, টিকিটটা যে আমি ক্লিক করব এই সুযোগটা আমার দেওয়া হয় না। এই সুযোগটা দেওয়ার সাথে সাথেই আমার লগ আউট করে দেয় অ্যাপস থেকে। তো তাতে করে বুঝলাম যে টিকিট তারা আগের থেকেই বুকিং দিয়ে থাকে। আমরা শুধু শুধু অ্যাপস এর ভিতরে লগ ইন করে টিকিট কাটার চেষ্টা করি। আর এই টিকিট গুলো বেশিরভাগই পাওয়া যায় আপনার এই ফেসবুকের কিছু গ্রুপ আছে। হ্যাঁ, এই গ্রুপগুলোর ভিতরে ঢুকলে দেখা গেছে যে আপনার টিকিটের মূল্য আছে 500 টাকা। আপনি 1000 টিকিট দিলে আপনি 5টা টিকিট পাইবেন, 1000 করে 5টা টিকিট 5000 টাকায় পাওয়া যাইতেছে। ফেসবুকে অনেক গ্রুপ আছে। আমি মনে করি যে এটা কালোবাজারি তো অবশ্যই আছে। কালোবাজারি ছাড়া তো আর তারা এইভাবে এতগুলা টিকিট তারা কই পায়? আমার প্রশ্ন এটা, যে তারা এতগুলা টিকিট কই পায়? 500 টাকার টিকিট তারা 1000 টাকায় বিক্রি করে। এই টিকিট গুলা তারা কই পায়? স্টেশনের সার্বিক নিরাপত্তা তেমন কোনো গ্যাঞ্জাম নাই। তো সেই দিক থেকে ভালোই আছে। তবে এই যে টিকিটটা, গতকালকের টিকিটটা না পায় আমি হতাশ। এখন বিনিময়ে এখন আবার আজকের টিকিট পাইছি, এইটাতে চলে যাইতেছি। ভালো লাগতেছে বাড়িতে যাইতে, কিন্তু এই যে গাড়ি লেট করতেছে অনেক প্রচুর পরিমাণে। 9টা 10-এ। জি, এখনো গাড়ি ছাড়ে নাই না। না, না, টিকিট নিয়ে কোনো হয়রানি নাই। অনলাইনে ভালো মতো টিকিট পাইছি আমরা। সার্বিক নিরাপত্তা অনেক ভালো, আল্লাহর রহমতে অনেক ভালো। কতদিন পরে না, রোজারই তো বাড়িতে গেছিলাম, এবারও যাইতে